আচ্ছা স্যার ভাই, আমাদের অনেকে জিজ্ঞাসা করে প্রোগ্রামিং শেখার জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কি পড়া লাগবে? এইটা একটা ফ্যাক্ট। আবার অনেকে কনফিগারেশন বা পিসি নিয়ে অনেক টেনশনে থাকে। সো এই সম্পর্কে কিছু বলতেন। আসলে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কনফিগারেশনের চিন্তা ভাবনা করতে করতে তারা দেখা যায় কাজই শুরু করতে পারেনি। বাট আমরা জানি ওয়েব ডেভেলপমেন্ট আসলে খুব বেশি কনফিগারেশন দরকার হয় না ভাইয়া। আপনার কাছ থেকে একটু শুনি ভাইয়া। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে যে মানে কম্পিউটার সায়েন্সে আমি পড়লাম, মানে জিনিসটা বুঝতে হবে যে কম্পিউটার সায়েন্সের আমি কারিকুলামের ভিতর দিকে একটা সার্টিফিকেট নিয়ে আসলাম নাকি কম্পিউটার সায়েন্সের জিনিসগুলো আমি শিখে আসলাম, দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। তো আমার ধারণা যে বাংলাদেশে যে সকল ছেলেপেলে কম্পিউটার সায়েন্সে পড়ে বা ছেলে মেয়ে পড়ে তাদের অ্যাটলিস্ট আমার ধারণা 30-40-50% সিএসসির কারিকুলাম দিয়ে গিয়ে সার্টিফিকেটটা নিয়ে আসে, কিন্তু প্রোগ্রামিংটা শিখে আসে না। তো একজন সিএসসির সার্টিফিকেট নিয়ে একটা ইন্টারভিউতে গেল এবং 10টা প্রশ্ন যদি করে সে একটাও যদি অ্যান্সার না দেয় তাহলে তার এই সিএসসি সার্টিফিকেটের ভ্যালু হচ্ছে অলমোস্ট জিরো। আচ্ছা, আরেকজন যদি হচ্ছে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে, সে নিজে শিখে আসলো, তাকে যদি 10টা প্রশ্ন করে সে যদি 10টার মধ্যে 7টা অ্যান্সার দেয় এবং যে সিএসসির সে যদি হচ্ছে 7টা অ্যান্সার দেয়, তাইলে কি হবে? সিএসসি কে প্রেফার করবে। খুবই স্বাভাবিক, কারণ সিএসসি তে যেহেতু পড়ছে সে এই রিলেটেড আরো অনেক কিছু জিনিস জানছে। সো সিএসসি এবং নন সিএসসির বেনিফিটটা তখনই পাওয়া যাবে যখন সিএসসি একজন নন সিএসসির সেলফ টট একটা পার্সনের চাইতে বেটার বা সিমিলার করবে। যদি খারাপ করে, নন সিএসসি যদি 10টা প্রশ্নের মধ্যে 7টা অ্যান্সার দিল, সিএসসি যদি 2টা দিল, মোস্ট লাইকলি সিএসসি কে কনসিডার করবে না, মোস্ট লাইকলি, এটা আমি ধারণা করে বলতেছি। সো সিএসসি পড়া অবশ্যই ভালো, কিন্তু পড়ে শিখতে হবে, এটা হচ্ছে ডিফারেন্সটা। সার্টিফিকেটের ভ্যালু অলমোস্ট নাই। বাংলাদেশের যেই ভার্সিটিতে পড়ো না কেন, সার্টিফিকেট নিয়ে আসলে কি আমার চাকরি দিয়ে দেবে? ডেফিনেটলি না। যে আমার সার্টিফিকেট আছে ঢাকা ইউনিভার্সিটি, মানে বাংলাদেশের সেরা ভার্সিটির মধ্যে একটা, সিএসসি তে পড়ছি, ওকে অসাম, আমার জিপিএ মেবি 3.5, খুব ভালো, বা 3.7, সার্টিফিকেট দিলাম, অটো হায়ার হয়ে যাবে? মোটেও না। হি অর শি হ্যাজ টু গো থ্রু দ্য ইন্টারভিউ প্রসেস, তাকে ইন্টারভিউতে ভালো করতে হবে আর কি। সো আলটিমেট ডিফারেন্সিয়েশনটা হবে কে কাজটা করতে পারে, কে শিখতে পারে, যে জিনিসটা দরকার সেটা করতে পারবে। সেক্ষেত্রে যদি টাই হয় তাইলে সিএসসি উইন করবে, যদি টাই না হয় তাইলে যে ভালো পারে সে সিএসসি ওয়ালা পারলে ডেফিনেটলি সে আগে চান্স পাবে, যে নন সিএসসি সেও চান্স পাবে। সো ডিগ্রির একটা দরকার আছে, এবং সিএসসির ভিতরে যে জিনিসগুলো আছে নন সিএসসিকেও কিন্তু ওই জিনিসগুলো আলটিমেটলি শিখতে হবে। এমন না যে আমি নন সিএসসি থেকে আসছি, আমি সাপোজ এক্সওয়াইজি সাবজেক্ট থেকে পড়লাম, ধরলাম যেটা হচ্ছে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং আমি শিখলাম। এখন প্লাস্টিক ম্যানুফ্যাকচারিংটা শিখে যদি আমি প্রোগ্রামিংয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমি টেকনোলজিগুলো শিখবো। আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখি সেগুলো শিখবো, এর পাশাপাশি ফান্ডামেন্টাল প্রোগ্রামিং এর কিছু জিনিস আছে, এগুলো আমাকে জানতে হবে লং টার্মে যদি ভালো করতে হয়। আর পিসির কনফিগারেশনের মেইন প্রবলেম হচ্ছে আসলে পিসির কনফিগারেশন না, একটা হিউম্যান ইনার্শিয়া আছে। যে কোনো জিনিস শুরু করতে গেলে আমরা নিজেদেরকে বিভিন্ন কারণে আটকে রাখি আর কি, এটা হিউম্যান ফেনোমেনা আর কি। কখনো মনে হয় যে পিসি ঠিক নাই, ঠিক আছে একটু সোশ্যাল মিডিয়াতে যাই, আচ্ছা আজকে একটু গরম বেশি হচ্ছে, ফ্যানের বাতাস একটু বেশি গরম লাগতেছে, আজকে একটু করি। অর্থাৎ কিছু না কিছু কারণ আমরা ইউজ করি খুবই ইনোভেটিভ ভাবে, এবং এই ক্ষেত্রে আমরা অনেক অনেক বেশি ক্রিয়েটিভ, বিভিন্ন সময় বিভিন্ন ক্রিয়েটিভ কারণ বের করে আমরা আসল কাজটা করি না। সো কনফিগারেশন একটা ফ্যাক্ট, একটা সময় পরে আসবে, বাট বেসিক HTML CSS করার জন্য একটা মোবাইল দিয়েও যদি একটা মানুষের ধৈর্য থাকে, মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো মোবাইল দিয়েও করে ফেলা পসিবল। মানে তার এফিসিয়েন্সি কম হবে, তার সময় একটু বেশি লাগবে, টাইপ করতে একটু কষ্ট হবে, অল্প কিছু টাকা খরচ করতে পারলে একটা সে ব্লুটুথ কিবোর্ড নিয়ে আসতে পারে, ডেফিনেটলি তার কষ্ট হবে, বাট এটা পসিবল। সো এরকম অনেক অনেক ফটোগ্রাফারের আমরা গল্প শুনি, সে মোবাইল ফোন দিয়ে অনেক কষ্ট করে খুবই দুর্বল ফোন দিয়ে সে চমৎকার ছবি তুলে 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 খুবই চমৎকার ফটোগ্রাফার হয়ে গেছে। হোয়ারেস আরো অনেক টাকা পয়সা লোকজন আছে, ভালো ডিএসএলআর ক্যামেরা দিয়েও হইতে পারে নাই, আবার ডিএসএলআর ক্যামেরা দিয়েও আরো অনেকে ভালো হইছে, সেটাও আছে, সব ধরনের এক্সাম্পলই আছে। বাট আলটিমেট সামারিটা হচ্ছে দুইটা জিনিসে, কোন পার্সনটা পারসিস্টেন্ট ভাবে কন্টিনিউ করে গেছে এবং কোন পার্সনটা কন্টিনিউয়াসলি লার্ন করে সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করছে, এইটাই হচ্ছে ডিফারেন্স। টুলস দরকার, টুলস আমার প্রোডাক্টিভিটি দিবে, কিন্তু আমার যদি একদম ম্যাকবুক প্রোই থাকলো কিন্তু আমি সময় দিলাম না, তো এই টুলস থেকে আমার লাভটা কি হইলো? যে আমার বাপরে বলে 1.5 লাখ টাকা দিয়ে বা মাকে বলে 1.5 লাখ টাকার একটা ডিভাইস আমি কিনলাম, কিন্তু কাজে লাগাইলাম না। হোয়ারেজ আমি ফোন দিয়ে গুতাই কাজ করে ফেললাম। কিছুদিন আগে আমি কিউটেকের মোশাররফ ভাই সম্ভবত শেয়ার করছিল যে একজন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের একটা মানুষ ফোন দিয়ে কেমনি শিখে আসছে, তার অনেক লিমিটেশন ছিল, সেগুলো আস্তে ধীরে ওভারকাম করবে, কিন্তু ইচ্ছা শক্তি ডিসিপ্লিন দিয়ে সেটাকে ওভারকাম করছে। তো দ্যাটস হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ডিভাইস একটা আমার গ্রোথ, আমার এফিসিয়েন্সি কমাই দেবে, বাট ডিভাইস অবস্টাকল হবে না আর কি।
এক্স্যাক্টলি, চমৎকার একটা আনসার ভাইয়া। আমাদের অনেক কোয়ারিজ আসে যে মানে আমাদের কনফিগারেশনের ব্যাপার-স্যাপার, এবং অনেকে ২ মাস ৩ মাস পর আবার আসে, ভাইয়া এখনো তো কম্পিউটার কিনতে পারি নাই, কি করতে পারি? সো খুব চমৎকার একটা গাইডলাইন দিলেন ভাইয়া।